মানুষকে আশাবাদী করে তোলে, কারণ প্রতিটি গানের শেষেই থাকে পূর্ণতা, যা মনে করিয়ে দেয় সব কিছুরই একটি সুন্দর সমাপ্তি সম্ভব। যে মানুষ সঙ্গীতকে ভালোবাসে সে স্বপ্ন দেখতে শেখে, আশা করতে শেখে এবং নিজের আলোকে তুলে ধরতে শেখে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন লাবণ্য, এবং আজকের সবগুলো গান যিনি সুর করেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন তিনি আমাদের ভীষণ ভালোবাসার শ্রদ্ধেয় মকসুদজামিল মিন্টু। দর্শক সঙ্গীতার আজকের পর্বে আমাদের প্রথম শিল্পী, আমাদের ভালোবাসার শিল্পী শরণ আমাদের সঙ্গে আছেন। চলুন তাকে স্বাগত জানাই এবং তার কণ্ঠে চমৎকার একটি মৌলিক গান শুনে নেই। স্বাগত জানাচ্ছি শরণ, কেমন আছো? ভালো আছি। আজকে একটি মৌলিক গান নতুন করে যুক্ত হলো তোমার ভান্ডারে। নতুন কোনো কাজের পরিকল্পনা করছো বা নতুন কি আমরা আমাদের দর্শকদের দিতে পারবো কিনা নতুন কোনো? আমার বেশ কয়েকটা গান রিলিজ হয়েছে মিউজিক ভিডিও সহ, আচ্ছা, এবং আরো বেশ কয়েকটা গান রিলিজ হবে সামনে মিউজিক ভিডিও সহই, এবং সেগুলো মিউজিক ভিডিওর কাজ করাই আছে, জাস্ট রিলিজ হওয়ার অপেক্ষায়। আমরা অপেক্ষায় থাকলাম এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের গানটি নিয়ে একটু শুনতে চাই। যে গানটি আজকে গাইছি অসাধারণ একটা মেলোডিয়াস রোম্যান্টিক গান, এবং সুর করেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় এবং প্রিয় মানুষ মকসুদজামিল মিন্টু ভাই, আর গানটি লিখেছেন প্রিয় গীতিকবি শ্রদ্ধেয় মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা দর্শকদের অপেক্ষা না করাই এই মিষ্টি কণ্ঠে গানটি শুনে নিতে চাই। ঠিক আছে।
দর্শক, এবারে আমাদের সঙ্গে আছেন আমাদের আরও একজন প্রিয় শিল্পী সুমাইয়া ইসলাম চৌধুরী রাইসা। চলুন তাকেও স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং সঙ্গীতায় আসলে আমার মন খুব ভালো হয়ে যায়, কারণ একে তো আপনাদেরকে পাই, সেই সাথে এক একটি নতুন গান শুনতে পারি, একদম মৌলিক নতুন অবশ্যই। সৃষ্টি হয়েছে, জি। তো সেটি ভীষণ ভালো লাগার। আপনার গানের সময়টা কেমন চলছে সেটি নিয়ে একটু জানবো। যেহেতু ঈদ গেল কিছুদিন আগে, তো ঈদের প্রোগ্রাম নিয়ে বেশ ব্যস্ত সময় কেটেছে। আচ্ছা, আমি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রেও তালিকাভুক্ত শিল্পী হিসেবে আছি। তো চমৎকার। আমার যেহেতু বাড়ি চট্টগ্রামে, তো ওখানে বেশিরভাগ প্রোগ্রাম করা হয়। একদম চট্টগ্রামে আমার মনে হয় গানের মানুষও বেশি, সাংস্কৃতিক হ্যাঁ, একটা একদম। পরিবেশটা অনেক বেশি। অনেক মানে সাংস্কৃতিক পরিবেশটা খুবই খুবই জাঁকজমক ওখানে। একদম একদমই তাই। তো আজকের গানটি নিয়ে একটু শুনতে চাই। আজকের আমার মৌলিক গানটি হচ্ছে পাথরের বুকে ফুটিয়েছ যে ফুল। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মহসিন আহমেদ স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় মকসুদজামিল মিন্টু স্যার। এটি মনে হয় আজকে আপনার জন্য একটি আনন্দের দিন, যে এমন দুজন মানুষ আজ গানের সঙ্গে জড়িয়ে আছে, সেটি ভীষণ ভালো লাগার। হ্যাঁ, মৌলিক গান অবশ্যই একজন শিল্পীর একটি মৌলিক পরিচায়ক। একদম। গানটি শুনে নিই তাহলে। জি, অবশ্যই। পাথরের বুকে ফুটিয়েছ যে ফুল, সেই ফুলটাকে ঝরতে দিও না তুমি, তাকে এমন অকালে মরতে দিও না তুমি, তাকে এমন অকালে মরতে দিও না তুমি। পাথরের বুকে ফুটিয়েছ যে ফুল, সেই ফুলটাকে ঝরতে দিও না তুমি, তাকে এমন অকালে মরতে দিও না তুমি, তাকে এমন অকালে মরতে দিও না তুমি। ভাঙনের পরে জেগে ওঠে জানি দুঃখ বিলাসী কুল, সে তো না বুঝে তোমার ভেঙেছে হৃদয়, না বুঝে করেছে ভুল। ভাঙনের পরে জেগে ওঠে জানি দুঃখ বিলাসী কুল, সে তো না বুঝে তোমার ভেঙেছে হৃদয়, না বুঝে করেছে ভুল। ভালোবাসা দিয়ে না গড়ে না, কখনোই ভুল করতে দিও না তুমি। পাথরের বুকে ফুটিয়েছ যে ফুল, সেই ফুলটাকে ঝরতে দিও না তুমি, তাকে এমন অকালে মরতে দিও না তুমি, তাকে এমন অকালে মরতে দিও না তুমি। তোমার জন্য দুটি চোখে যার নিবিড় শ্রাবণ ধারা, তাকে ভুল বুঝে আর কষ্ট দিও না, করো না বাঁধন হারা। তোমার জন্য দুটি চোখে যার নিবিড় শ্রাবণ ধারা, তাকে ভুল বুঝে আর কষ্ট দিও না, করো না বাঁধন হারা। হৃদয়ের কাছে নাও টেনে নাও, কোনোদিন আর
দর্শক, আধুনিক মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে এ পর্যায়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী ইদ্রিস আনোয়ার পরাণ। চলুন তাকে স্বাগত জানাই। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আজকে একটি মৌলিক গান নিজের ভান্ডারে যুক্ত হচ্ছে, সেটি তো নিশ্চয়ই বেশ আনন্দের। সঙ্গীতের আগেও আসা হয়েছে জি। নিশ্চয়ই। তো আজকের গানটি নিয়ে একটু শুনবো, গানটির প্রস্তুতি কেমন হয়েছে এবং গানটি কী ধরনের সার্বিকভাবে শুনতে চাই। একটু আধুনিক তো অবশ্যই, এর মধ্যে পুরোনো দিনের কিছু গান থাকে না, সেরকম ধাঁচের কিছুটা। আচ্ছা আর প্রস্তুতি আমি চেষ্টা করেছি, আচ্ছা। সময় একটু কমই ছিল, হুম, তারপরও আমি চেষ্টা করেছি ভালোভাবে প্রস্তুতি নেওয়ার। বাহ। গানটির কথা কে লিখেছে? কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ। আচ্ছা, এবং সুর তো করেছেন সুর, আমাদের ভীষণ জি, ভালোবাসা মকসুদ জামিল শ্রদ্ধা ভাজন মকসুদ জামিল মিন্টু স্যার। জি জি। তাহলে গানটি শুনি আমরা। ফুলের বনে কালো ভ্রমর গুনগুনিয়ে বলে যা, এই জীবনে তুমি ছাড়া আমার কোনো উপায় না। ফুলের বনে কালো ভ্রমর গুনগুনিয়ে বলে যা, এই জীবনে তুমি ছাড়া আমার কোনো উপায় না। আমি কি করেছি, তোমার হাতটা ধরেছি, অবুঝ মনের অজান্তে তাহা প্রেমে পড়েছি। আমি কি করেছি, তোমার হাতটা ধরেছি, অবুঝ মনের অজান্তে তাহা প্রেমে পড়েছি। বুকের ভেতর সবুজ ছায়ায় একটু শুধু দিও ঠাই, ফুলের বনে কালো ভ্রমর গুনগুনিয়ে বলে যা, এই জীবনে তুমি ছাড়া আমার কোনো উপায় না। তোমার সিথি পাড়া চুল আমায় করেছে ব্যাকুল, কাজল টানা ওই চোখে নীল জোছনার ফুল ফোটে। তোমার সিথি পাড়া চুল আমায় করেছে ব্যাকুল, কাজল টানা ওই চোখে নীল জোছনার ফুল ফোটে। তোমার রূপে আগুন লেগে হঠাৎ পুড়ে হলাম ছাই, ফুলের বনে কালো ভ্রমর গুনগুনিয়ে বলে যা, এই জীবনে তুমি ছাড়া আমার কোনো উপায় না। ফুলের বনে কালো ভ্রমর গুনগুনিয়ে বলে যা, এই জীবনে তুমি ছাড়া আমার কোনো উপায় না। এই জীবনে তুমি ছাড়া আমার কোনো উপায় না। এই জীবনে তুমি ছাড়া আমার কোনো উপায় না। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন সঙ্গীতা, এবং সঙ্গীতায় এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী তাসনিম আনাম রাইসা। চলুন তাকেও স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। বেশ অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হলো এবং এই মিষ্টি কণ্ঠে গান শুনবো, সেটাও ভীষণ ভালো লাগছে। আসলে গান নিয়ে ব্যস্ততা সবসময় থাকে, সেটা জানি, তবে আপনার কাছে একটু জানতে চাই কেমন চলছে সব মিলিয়ে আসলে এই সময়টা। সব মিলিয়ে খুবই ভালো যাচ্ছে, যেহেতু ঈদ পরবর্তী সময় যাচ্ছে এখন। স্টেজ প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম এবং ব্যক্তিগত জীবন নিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছি। বা এমনি কোনো মৌলিক গানের কাজ কি এর মধ্যে করা হয়েছে?
জি, ইনশাল্লাহ সামনে কিছু কাজ আমি হাতে নিয়েছি, যেগুলোর অডিও অলরেডি কমপ্লিট করেছি। সামনে ভিডিওর কাজগুলো নিয়ে পরবর্তীতে রিলিজ করব ইনশাল্লাহ। আমরা অপেক্ষায় থাকলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের গানটি নিয়ে এবার একটু শুনতে চাই। আজকে খুব মিষ্টি একটা গান পেয়েছি আমি, আর আজকের গানটি লিখেছেন শ্রদ্ধেয় শাহাবুদ্দিন মজুমদার এবং সুর করেছেন শ্রদ্ধেয় মকসুদ জামিল মিন্টু। গানটি কি ধরনের? একদম মিষ্টি রোমান্টিক গান বলতে একদম পারি? মিষ্টি রোমান্টিক গান একটা। বাহ, শুনে নেই তাহলে। নিশ্চয়ই। এই জীবন যদি সাগর হয়, মন যদি হয়ে যায়, স্বপ্ন চোখে নীল ঢেউয়েরা করে টলমল। আমার মাঝে তুমি তেমন করছো চলাচল। এই জীবন যদি সাগর হয়, মন যদি হয়ে যায়, স্বপ্ন চোখে নীল ঢেউয়েরা করে টলমল। আমার মাঝে তুমি তেমন করছো চলাচল। এই জীবন যদি সাগর হয়, মন যদি হয়ে যায়। কখনো ঢেউ আনে জোয়ার, মেলে রাখে প্রাণের দোয়া। তীরের বুকে আসা যাওয়া স্থির করে না ছয়। কখনো ঢেউ আনে জোয়ার, মেলে রাখে প্রাণের দোয়া। তীরের বুকে আসা যাওয়া স্থির করে না ছয়। এই জীবন যদি সাগর হয়, মন যদি হয়ে যায়, স্বপ্ন চোখে নীল ঢেউয়েরা করে টলমল। আমার মাঝে তুমি তেমন করছো চলাচল। এই জীবন যদি সাগর হয়, মন যদি হয়ে যায়। কখনো ঢেউ ঝরায় ঝিনু, মেঘ হতে কেউ না চিনু। মনের বুকে মুক্ত ফোটে, যায় না সে বিফল। কখনো ঢেউ ঝরায় ঝিনু, মেঘ হতে কেউ না চিনু। মনের বুকে মুক্ত ফোটে, যায় না সে বিফল। এই জীবন যদি সাগর হয়, মন যদি হয়ে যায়, স্বপ্ন চোখে নীল ঢেউয়েরা করে টলমল। আমার মাঝে তুমি তেমন করছো চলাচল। আমার মাঝে তুমি তেমন করছো চলাচল। আমার মাঝে তুমি তেমন করছো চলাচল। আধুনিক মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী আনিকা শারমিলা কৃপা। চলুন তার কাছে চলে যাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। বেশ অনেক বছর পরে আমাদের দেখা হলো। হ্যাঁ, আপনাকে আমি ছোটবেলায় আমরা একসাথে গান শিখতাম। একদমই তাই। এটা আমাদের জন্য আমি তো বলবো যে সঙ্গীতাকে অনেক অনেক ধন্যবাদ যে এমন একটি প্ল্যাটফর্মে আসলে আমরা যারা গানের মানুষ আমাদের সকলের দেখা হয়ে যায়,
এত বছর পরে আসলে দেখা হলো, আমারও খুব ভালো লাগছে। তো একদম। সেই ছোট থেকে গান করছেন, এত ভালোবেসে গানকে ধরে আছেন, এখনো কি একই স্বপ্ন দেখেন বা এই স্বপ্নই দেখছেন কিনা যে গান নিয়েই সারা জীবন থাকবেন? একদমই তাই। আমি গান ব্যাপার যেটা সেটা হুম। ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসি, পছন্দ করি, অন্তরে ধারণ করি। এখন আমি বর্তমানে সোনালী ব্যাংকে কর্মরত আছি, কিন্তু আচ্ছা। আমি মানে গানকে কখনোই সাইডে রেখে হুম হুম। শুধুমাত্র পড়াশোনাকেই যে এগিয়ে নিয়ে গেছি এরকম না। আমি চেষ্টা করেছি দুটোকেই যাতে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। চমৎকার, এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকেই মনে করি শুধু এক বিষয়ে আমরা থাকবো, কিন্তু চাইলে আসলে সব কিছুই করা সম্ভব। এবং জি। আপনি যে জায়গাটায় কাজ করছেন সেটা আমাদের জন্য একটি উপকারী জায়গা। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই সুযোগ সুবিধাগুলো নিব। তবে এবার গানের জায়গাটায় চলে আসতে চাই, আজকের মৌলিক গানটি নিয়ে একটু শুনবো। আমার আজকের মৌলিক গানটি ভীষণ রোমান্টিক একটা সং। বাহ, আমার গানের নাম হচ্ছে চোখের কি দোষ, বলো আচ্ছা। চোখের কি দোষ। আচ্ছা। বাকিটা গান শুনলেই বোঝা যাবে। হুম হুম। আমার গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস স্যার এবং গানটির সুর করেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় মকসুদ জামিল মিন্টু স্যার। আর দেরি না করাই দর্শকদের গানটি শুনে নেই। নিশ্চয়ই। চোখের কি দোষ বলো, চোখের কি দোষ, তোমায় দেখার দিয়েছ অধিকার, দিয়েছ সাহস। চোখের কি দোষ বলো, চোখের কি দোষ, তোমায় দেখার দিয়েছ অধিকার, দিয়েছ সাহস। এই সুন্দর পৃথিবীতে সুখের উপমা শুধু তুমি, তুমি ছাড়া এই জীবন ধুধু মরুভূমি। এই সুন্দর পৃথিবীতে সুখের উপমা শুধু তুমি, তুমি ছাড়া এই জীবন ধুধু মরুভূমি। হাজার বছর আমি বাঁচতে পারি, ওগো যদি পাই তোমার একটু পরশ। চোখের কি দোষ বলো, চোখের কি দোষ, তোমায় দেখার দিয়েছ অধিকার, দিয়েছ সাহস। এই স্বপ্নীল দুটি চোখে তারার যোছনা সে তো তুমি, তুমি এই হৃদয়ের কত মৌসুমী। এই স্বপ্নীল দুটি চোখে তারার যোছনা সে তো তুমি, তুমি এই হৃদয়ের কত মৌসুমী। হাজার জনম আমি বাঁচতে পারি, ওগো যদি পাই তোমার একটু পরশ। চোখের কি দোষ বলো, চোখের কি দোষ, তোমায় দেখার দিয়েছ অধিকার, দিয়েছ সাহস। চোখের কি দোষ বলো, চোখের কি দোষ, তোমায় দেখার দিয়েছ অধিকার, দিয়েছ সাহস। তোমায় দেখার দিয়েছ অধিকার, দিয়েছ সাহস। তোমায় দেখার দিয়েছ অধিকার, দিয়েছ সাহস। দর্শক, এবারে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ ফজলুর রশিদ। চলুন তার কাছে চলে যাই।
স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের মৌলিক গানটি কে লিখেছেন, কি ধরনের, সেটা একটু শুনতে আজকের চাই। মৌলিক গানটি লিখেছেন গীতিকবি, বিখ্যাত গীতিকবি লিয়াকত আলী বিশ্বাস জি। এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আমাদের স্বনামধন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত একদম। সঙ্গীত পরিচালক হুম হুম, মকসুদ জামিল মিন্টু স্যার। চমৎকার। আমরা তাহলে গানটি শুনে নেই। এতদিন কোথায় ছিলে আমাকে দুঃখ দিয়ে, পড়ছি তিলে তিলে বিরহ বুকে নিয়ে। এতদিন কোথায় ছিলে আমাকে দুঃখ দিয়ে, পড়ছি তিলে তিলে বিরহ বুকে নিয়ে। এতদিন কোথায় ছিলে? আমি জানতাম তুমি ফিরে আসবে, আবার ভালো তুমি বাসবে। আমি জানতাম তুমি ফিরে আসবে, আবার ভালো তুমি বাসবে। এতদিন কোথায় ছিলে আমাকে দুঃখ দিয়ে, পড়ছি তিলে তিলে বিরহ বুকে নিয়ে। এতদিন কোথায় ছিলে? আমি জানতাম তুমি এসে বসবে, এমন আনন্দে ও ভাসবে। আমি জানতাম তুমি এসে বসবে, এমন আনন্দে তো ভাসবে। এতদিন কোথায় ছিলে আমাকে দুঃখ দিয়ে, পড়ছি তিলে তিলে বিরহ বুকে নিয়ে। এতদিন কোথায় ছিলে আমাকে দুঃখ দিয়ে, পড়ছি তিলে তিলে বিরহ বুকে নিয়ে। এতদিন কোথায় ছিলে? দর্শক, এবারের শিল্পী তানিশা ইসলাম সেনেজ, চলুন চলে যাই তার কাছে। স্বাগত জানাচ্ছি, কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। মিষ্টি মানুষ, মিষ্টি কণ্ঠ, দুটো পেয়েই তো আসলে খুব ভালো লাগছে। একটা চমৎকার গান, চমৎকার মৌলিক গান শুনবো। তোমার কেমন লাগছে সঙ্গীতায় আজ এসে? বরাবরের মতো এবারও ভীষণ ভালো লাগছে। ভীষণ মিষ্টি একটি গান গাওয়ার সুযোগ হলো শ্রদ্ধেয় হীরেন্দ্রনাথ মৃধার কথায় এবং শ্রদ্ধেয় মকসুদ জামিল মিন্টু স্যারের সুরে। ভীষণ মিষ্টি একটি গান, তুমি শুধু আমারই। বাহ, গানের কথা শুনে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটি গান হবে। এমনিতে মৌলিক গানের প্রস্তুতি নেওয়া হয় কিভাবে? আমি সবসময় আগে লিরিক্সটা বোঝার চেষ্টা করি, আচ্ছা। তারপরে ভাবটা বোঝার চেষ্টা করি যে গানটার অ্যাপিলটা কি। তারপরে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে একদম আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করি যে কথা এবং সুরে যেন একদম মিশে গানটা গাইতে পারি। গানটা গাওয়া আর কি। তাহলে গানটি শুনে নেই। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি শুধু আমারই, এই কথা যেও না ভুলে। তুমি শুধু আমারই, এই কথা যেও না ভুলে। যতনে আগলে রেখো তোমার মনে
দর্শক, গান শুনতে শুনতে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেললাম। এবারে আমাদের সঙ্গে আছেন আজকের সর্বশেষ আমাদের শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খান আমাদের সঙ্গে আছেন। চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে পেয়ে আমাদের সঙ্গীতা পরিবার বেশ আনন্দিত বোধ করছে। গান নিয়ে আপনার ব্যস্ততা, সময় সব কিছুই গানকে ঘিরে। এমনিতে এখন নতুন কি কাজ পাচ্ছি আমরা সামনে? সামনে আমার সলো অ্যালবাম আসতেছে, যেখানে আচ্ছা। অনেকগুলো গান থাকবে। ঠিক আমরা যেমন আগের অ্যালবামের অ্যালবামের যে মানে যেভাবে অ্যালবাম রিলিজ 7-8টা আমরা গান পেতাম, অ্যাটলিস্ট 10টা গান থাকবে। একদম। তো অনেকগুলো গান একসাথে আসবে, আমি আসলে একটু এক্সাইটেড। এটা তো শুনে আমারও বেশ ভালো লাগছে, কারণ আসলে সেই সময়টায় ফিরে গেছি। ক্যাসেটের পরে আসলে অ্যালবামই আমরা 6-7টা, কেউ 10টা এভাবে গান রাখতো। সেটা যদি আবার ফিরে আসে, আমার মনে হয় দর্শক শ্রোতারাও বেশ খুশি হবে। আজকের মৌলিক গানটি নিয়ে একটু শুনবো। আজকের গানটি আমার জন্য ভেরি স্পেশাল। আচ্ছা, ডেকোনা আমায় ডেকোনা। কে লিখেছেন? আমার খুব শ্রদ্ধেয় এবং খুব পছন্দের সংরাইটার আচ্ছা, মিল্টন খন্দকার। বাহ। আর গানটির যে সুরকার এবং সঙ্গীত পরিচালনা করেছেন আমাদের দেশের একদম উঁচুমানের মিউজিক ডিরেক্টর মকসুদ জামিল মিন্টু ভাই। ওনার সাথে, এই দুজনের সাথে আমার প্রথম গান। দর্শক, এখানেই শেষ করছি আজকের আয়োজন। আমরা শেষ গানটি শুনতে শুনতে বাড়ি ফিরব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গীতার সাথেই থাকবেন। ডেকোনা ডেকোনা, ফেরানো যাবে না আমাকে, যে পাখি উড়ে চলে যায় ফেরানো যায় না তাকে। ডেকোনা ডেকোনা, ফেরানো যাবে না আমাকে, যে পাখি উড়ে চলে যায় ফেরানো যায় না তাকে। ডেকোনা ডেকোনা, ফেরানো যাবে না আমাকে। আমারে পথ সে তো একলা চলা, নেই কোনো তার পিছু টান। জানি না কোথায় হারিয়ে গেছে জীবনের যত ছিল গান। আমারে পথ সে তো একলা চলা, নেই কোনো তার পিছু টান। জানি না কোথায় হারিয়ে গেছে জীবনের যত ছিল গান। কত তারা জলে নেভে বলো কে তারে মনে রাখে, যে পাখি উড়ে চলে যায় ফেরানো যায় না তাকে। ডেকোনা ডেকোনা, ফেরানো যাবে না আমাকে। হয়তো কোনো এক স্বর্ণালী বিকেল বেলা দাঁড়াবে থমকে তুমি, দেখবে ভিজেছে চোখের জলেতে চেনা সেই মরুভূমি। হয়তো কোনো এক স্বর্ণালী বিকেল বেলা দাঁড়াবে থমকে তুমি, দেখবে ভিজেছে চোখের জলেতে চেনা সেই মরুভূমি। ডানা ভাঙা পাখিটা তো দেবে না সারা কারো ডাকে, যে পাখি উড়ে চলে যায় ফেরানো যায় না তাকে। ডেকোনা ডেকোনা,
ফেরানো যাবে না আমাকে। ডেকো না, ডেকো না, ফেরানো যাবে না আমাকে।